সালোয়ার তৈরি করা কিন্তু একেবারে সহজ, কাটাও খুব ইজি। নতুনরা কেউ মিস করবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখলে খুব সহজেই পেরে যাবেন। মার্কেট থেকে আমরা যেভাবে কাপড় কিনে আনি সেভাবেই নেওয়া হয়েছে এবং সম্পূর্ণ মাপটা আমরা যে সাইডে করব ওই সাইড থাকবে খোলা সাইড 4 পাটে। এইখানে 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় আছে, মানে 2.5 গজের থেকে কম। এই পরিমাণ কাপড় কিনলে মোটামুটি সবারই ভালোভাবে হয়ে যায়। তো এই যে কাপড়টা দেখাই দিচ্ছি, এখানে প্রায় অনেকটা 42 ইঞ্চির বেশি কাপড় আছে। প্রতিটা সালোয়ার কিংবা প্যান্ট সব কিছুর জন্যই আমরা 2 ইঞ্চি পরিমাণে কাপড় রবারের জন্য নিয়ে নিব। দেন এখান থেকে আমরা সোজা মার্ক করে নিচ্ছি। আমি যেখানে দাগ টানছি এটা কিন্তু কাপড়ের জোড়ার অংশ আছে ওইখানে, ওইটা আমরা পরে কেটে 2 টুকরা করে নেব, যেহেতু সালোয়ারের 2টা পা থাকে। আর আমি এখানে কল্লি দিয়ে সালোয়ারটা তৈরি করব। কল্লি দিয়ে সালোয়ারের তৈরি করার ক্ষেত্রে হাইয়ের মাপটা 1.5 ইঞ্চি পরিমাণে প্রায় বেশি নিতে হয়, 1.5 ইঞ্চি মিনিমাম 1 ইঞ্চি বেশি নিতেই হয়। তো এটা কল্লি ছাড়া আমি এখানে 15 ইঞ্চি পরিমাণ নিলাম, মানে মোট আপনি উপর থেকে নিলে 17 ইঞ্চি আর রবারের 2 ইঞ্চি বাদ দিয়ে নিলে আপনার 15 ইঞ্চি পরিমাণ নিলেই হয়ে যাবে। দেন উপর থেকে মার্ক করে আমি একটু সাইডটা সমান করে নিলাম, এখানে একটু কম বেশি থাকতে পারে কিংবা মানে গজ কাপড়ের পাশে ছোট ছোট ছিদ্র ছিদ্র থাকে, তো একটু বাদ দিয়ে নিলেই ফিনিশিংটা খুবই ভালো আসে। এবং পায়ের কাছে 7.5 ইঞ্চি পরিমাণে আমি রাখতে চাচ্ছি এজন্য, আর এটার সাথে 1 ইঞ্চি এক্সট্রা যোগ করে নিব। তো আমি 7.5 ইঞ্চির মার্ক করে নিলাম এবং দেন আর 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যে যতটুকু রাখতে পছন্দ করে। পায়ের কাছটা একটু চিপা হবে এজন্য আমি এভাবে করে নিলাম। এবার হাইয়ের অংশ থেকে নিচ থেকে মাপ নিলাম। এখানে কিন্তু আপনারা নতুন যারা আছেন তারা একটা সালোয়ার ফেলে আপনারা সালোয়ার বরাবরই মাপ নিতে পারবেন। তো এভাবে নিলেও হয়, ওভাবে নিলে হয়, যার যেটা সুবিধা হয় সে সেভাবে নেবেন। নিচটা একটু কম বেশি আছে এজন্য আমি কেটে সমান করে নিলাম। দেন এখন কাটাকাটি করে নিলে সালোয়ার কাটা খুবই সহজ। শুধু আপনি হাইয়ের মাপটা আর পায়ের মুহুরির মাপটা ঠিক রেখে যদি সালোয়ার কাটেন, সালোয়ার কখনোই ভুল হয় না কাটা। আর শুধু হাই আর পায়ের মুখের মাপটা, মোহরি যেটাকে আমরা বলি। এই তো আমি কেটে সব সমান করে নিয়ে নিলাম। আমাদের সালোয়ারের কাজ কিন্তু শেষ, এখন শুধু আমাদের কল্লিটা কাটলেই হয়ে যাবে। এই তো কেটে নিচ্ছি, এই সাইডের অংশ থেকে সুন্দরভাবে কল্লি হয়ে যাবে। এখানে 4 টুকরা কাপড় এক্সট্রা বেঁচে গিয়েছে, যেহেতু সালোয়ারটা 4 পাটে আছে এজন্য। আর কাটার সময় অবশ্যই আপনার বন্ধ সাইড আর খোলা সাইড আপনি দেখে কাটবেন, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আর ভুল হলেও সমস্যা নেই, আপনি ওইখানে সেলাই করে দিলে প্যান্ট কাটিং সেলাই হয়ে যাবে, সেটাও আর কি ভুল হলেও কোনো সমস্যা নেই। এখন আমরা কল্লির অংশ কেটে নিব। আমি যতটুকু পরিমাণে কাপড় আছে আমি সবটুকু কাপড়ই নিয়ে নিচ্ছি। আর এখানে আমি লম্বা 9 ইঞ্চি পরিমাণে নিয়ে নিব, তাহলে একটু কল্লিটা বড় হবে। আসলে হেলদি মানুষ হোক কিংবা নর্মাল হোক, সালোয়ারটা যদি লং লাস্টিং করতে চাই আমরা তাহলে কিন্তু এই 9 ইঞ্চি বরাবর নিলে একটু চওড়া হয় উপর থেকে সাইড থেকে, তাহলে কিন্তু কল্লিটা খুব সুন্দর হয়, বড় হয়।